আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইতি কুকিং হাউস। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো কেএসপি স্টাইলের চিকেন ফ্রাই। আমরা এখন রেস্টুরেন্টে না যেয়ে বাসায় তৈরি করে খেতে পারি চিকেন ফ্রাই রেসিপি। চলুন দেখে আসি আজকের উপকরণগুলো। আমি এখানে নিয়েছি কয়েক পিস মুরগির মাংস। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা। এখন দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন আমি ভালোভাবে উপকরণগুলো মাংসের সাথে মিক্সড করে নেব। কিছুটা সময় নিয়ে ভালোভাবে মাংসটা মিক্স করে নেব। এখন দিয়ে দেব 1 চামচ টমেটো সস। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মাংস খেতে কার না ভালো লাগে, তাই আমরা সহজ উপায়ে ঘরে বসেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারি। কয়েক মিনিট মেশানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাহলে চলুন দেখে আসি পরের প্রসেসটি। আমি এখানে একটি বোলে 1 কাপ ময়দা নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়া। এরপর আমি দিয়ে দেব 1 প্যাকেট নুডলসের মশলা। আপনার ঘরে যদি নুডলসের মশলা থাকে তাহলে দিয়ে দিবেন। আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করি নাই, ঘরে থাকা মশলাগুলোই ব্যবহার করেছি। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন আমি দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এরপর ভালোভাবে হাত দিয়ে ময়দার সাথে মশলাগুলো মিশিয়ে দেব। এরপর 1 ঘন্টা ম্যারিনেট করা মাংসগুলো শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। এতে করে মাংসের ভিতর একটি ক্রিস্পি লেয়ার চলে আসবে। এখন হাতের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। এতে করে ক্রিস্পি লেয়ার চলে আসবে। কয়েক মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এখন শুকনো উপকরণগুলো ঝাঁকি দিয়ে অন্য একটি পাত্রে রাখা পানির ভিতর কয়েক সেকেন্ড দিয়ে রাখব। এরপর আবার উঠিয়ে শুকনো উপকরণগুলো আবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি হাতের সাহায্যে কি সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। একইভাবে আমি আপনাদেরকে আরও 1 পিস দেখিয়ে দেব। এর মধ্যেও ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটি পানির মধ্যে 2 থেকে 3 বার দিয়ে দেব। এতে ক্রিস্পি লেয়ার চলে আসে। নামি দামি রেস্টুরেন্টে না গিয়ে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কি সুন্দর মজাদার রেসিপিটি তৈরি করা যায়। এখন আমি আবারও মাংসের উপর ভালোভাবে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এরপর শুকনো উপকরণগুলো ঝাঁকিয়ে দেব যাতে তেলটা নষ্ট না হয়। এরপর পানিতে দিয়ে দেব। এরপর আবারও শুকনো উপকরণ দিয়ে লেয়ারটি করে নেব। একইভাবে আমি সবগুলো করে নিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এর মধ্যে একে একে সবগুলো চিকেন দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম লো রেখে চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটি বাড়িয়ে দিলে ভিতরে চিকেনগুলো হবে না, তাই মিডিয়াম লো রেখেই ভেজে নিতে হবে।
এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নেব। বিকেলের নাস্তায় চিকেন ফ্রাই খেতে কার না ভালো লাগে। এখন রেস্টুরেন্টে না গিয়ে আমার মতো আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে আপনার কাছে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহিত করে। তাই এভাবে সবসময় পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। চিকেনগুলো ব্রাউন কালার চলে আসলে চিকেনগুলো তেল থেকে উঠিয়ে নেব। চিকেনগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন এক বাটি টমেটো সস দিয়ে চিকেন ফ্রাইগুলো পরিবেশন করে নেব। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।